আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির 3.1-এর আজকে আমি তোমাদের যে অঙ্কটি শেখাবো সেটা হচ্ছে 1 এর পরিপূরক করার নিয়ম। 1 এর পরিপূরক করার নিয়ম একেবারেই সহজ নিয়মে তোমাদের শিখিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একবার দেখলেই তোমরা সবাই পারবা, তাতে কোনো সমস্যা হবে না। একবার তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে 1 এর পরিপূরক আর কোনোদিনও ভুলবে না। সৃজনশীলে কিন্তু 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক 99% থেকে 100% শিওর যে 1 এর পরিপূরক 2 এর পরিপূরক অঙ্কটা থাকেই, যেটা আমাদের অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। দেখো এখানে লিখছি 1 এর পরিপূরক করার নিয়ম। যেমন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি একটা সংখ্যা আমি নেই, যেমন 1 0 1 1 0 1, এই সংখ্যাটা আমি নিলাম। এটার আমরা কি করব, এটার বলছে এটা হচ্ছে কি বাইনারি সংখ্যা, ঠিক আছে। এইটা হচ্ছে কি বাইনারি সংখ্যা, আমরা যেটার বেস আছে 2 ওইটারে বলে বাইনারি সংখ্যা, আর 0 আর 1 যেটার ভিতর থাকে ওইটারে বলে বাইনারি সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সংখ্যাটা থেকে আমরা কি করব, 1 এর পরিপূরক করব। 1 এর পরিপূরক কিভাবে করব? 1 এর পরিপূরক এমনই সোজা যে একবার দেখলে বাচ্চারাও এটা পারবে। তাহলে আমরা এখানে লিখব, দেখো এই সংখ্যাটা আমরা এখানে লিখি। দেখো 1 এর পরিপূরক লিখতে হলে কি করতে হবে, এই সংখ্যাটা আমাদের তুলতে হবে। তাহলে লিখলাম 1 0, তারপর হচ্ছে 1 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1। এই হচ্ছে আমাদের অঙ্কটা আমরা তুলে নিলাম, ঠিক আছে। এখন এই সংখ্যাটারে কি করব আমরা, এই সংখ্যাটা হচ্ছে প্রকৃত বাইনারি। এখানে আমরা লিখে নিব যে প্রকৃত বাইনারি, হ্যাঁ, প্রকৃত বাইনারি, এটা হচ্ছে প্রকৃত বাইনারি। এটার আমরা কি করব, এটার আমরা 8 বিট রেজিস্টার করব। এটা আছে কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই মনে রাখতে হবে আমাদের 1 এর পরিপূরক করতে হলে সংখ্যাগুলারে 8 বিট করতে হবে। এখানে আছে কয়টা দেখো, একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, চারটা আছে, পাঁচটা আছে, ছয়টা আছে। তাহলে এটারে আমরা আরো দুইটা বাড়াইয়া আমরা 8 এর পরিপূরক করতে হবে। যদি এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যদি এখানে তোমার 5টা থাকতো তাহলে 3টা অ্যাড করতে হইতো। যদি এখানে তোমার 2টা থাকে তাহলে তোমার 6টা অ্যাড করতে হবে। যেমন এখানে আছে 6টা, তাহলে আমাদের এখানে কি করব, এখানে এই পরের লাইনটা একটু লিখি। দেখো যেমন আছে, এটা হচ্ছে আমাদের প্রকৃত বাইনারি, এখান থেকে নিয়ে আসছি। তাহলে এখানে কি করব, 1 0, তারপর হচ্ছে 1 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1। এই সংখ্যাটার আমরা কি করব, 8 বিট রেজিস্টার করব। যেমন এখানে আছে 6টার সাথে আমাদের এই পিছনে আমরা 2টা সংখ্যা বাড়াইয়া তারপরে 8 বিট রেজিস্টার করব। যেমন এখানে প্রথম আমাদের সংখ্যা ছিল কয়টা ছিল, 6টা। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লিখবো আমরা কি 8 বিট রেজিস্টার, হ্যাঁ, এখানে লিখবো 8 বিট রেজিস্টার, হ্যাঁ, এখানে লিখবো 8 বিট রেজিস্টার। 8 বিট রেজিস্টার লেখার কারণ হচ্ছে এখানে আমাদের সংখ্যা আছে 8টা, এই জন্য 8 বিট রেজিস্টার। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু মনে রাখো, যদি এখানে তোমার 1 2 3 4 5 6টা আসিল, যদি এখানে 5টা থাকতো, যদি এখানে তোমাদের 5টা সংখ্যা থাকতো, তাহলে তুমি কি করতা, এটার সাথে আরো 3টা সংখ্যা অ্যাড করে 8 বিট রেজিস্টার করতা। এখন আবার কথা আসে, যদি এখানে 4টা থাকে তুমি 4টা বাড়াবা, মানে টোটাল তোমার 8টা এখানে বানাইতে হবে। তোমার এখানে প্রকৃত বাইনারি যেটা থাক, যদি 8টা থাকে তাহলে 8টাই থাকবে। যদি তোমার প্রকৃত বাইনারি 9টা থাকে তাহলে তোমার 16 বিট রেজিস্টার করতে হবে। মনে রাখো, যদি তোমার এখানে 9টা সংখ্যা থাকতো, যেমন এখানে একটা সংখ্যা আছে, এটা প্রকৃত বাইনারি, তাহলে আমাদের কততে যাইতে হইতো, 16 বিট রেজিস্টারে যাইতে হইতো। কেন? 8 জিবির পর হচ্ছে 16 জিবি। আবার যদি 16টা থেকে 17টা থাকতো তাহলে তোমার 32 জিবি, 32টা বিট করতে হইতো। সাপোজ তোমাদের বোঝানোর জন্য কথাগুলো বলতেছি, যে তোমার যদি 8 বিট রেজিস্টারের পর যদি তোমার এখানে যদি 5টা থাকে তাহলে তুমি 3টা শূন্য দিয়া অ্যাড করে নিবা, ঠিক আছে। এই জন্য তোমার 3টা শূন্য মিলাইয়া তোমার কি করতে হবে, 8 বিট রেজিস্টার। যেহেতু 6টা আছে এই জন্য আমি 2টা এক্সট্রা বাড়াইয়া তারপরে আমি 8 বিট রেজিস্টার করছি। এখন দেখো 1 এর পরিপূরক কিভাবে করব। 1 এর পরিপূরক এতই সোজা, দেখো এই যে 1 এর পরিপূরক তোমার খালি এই যে মানটা আছে এই মানটারে তুমি উল্টাইয়া দিবা। এই মানটারে তুমি উল্টাই দিলেই তোমার 1 এর পরিপূরক হয়ে যাবে। যেমন এখানে আছে 0, তুমি ইউজ করবা 1, এখানে আছে 0, এখানে করবা ইউজ 1,
এখানে আছে 1, এখানে ব্যবহার করবা 0, এখানে আছে 0, এখানে দিবা 1, এখানে আছে 1, এখানে দিবা 0, এখানে আছে 1, এখানে দিবা 0, এখানে আছে 0, এখানে দিবা 1, এখানে আছে 1, এখানে দিবা 0। তার মানে কি তোমার যেই মানটা দেওয়া আছে ওই মানটারে তুমি একটু উল্টাই লিখবা, মানে এটার বিপরীত লিখবা। যদি থাকে 0 লিখবা 1, যদি থাকে 1 লিখবা 0। এইটা হচ্ছে এইটাকেই বলে আমাদের 1 এর পরিপূরক। হ্যাঁ, এটাকেই বলে আমাদের 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক, এই হচ্ছে আমাদের 1 এর পরিপূরক। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তুমি অঙ্কটি বুঝতে পারছো। এই 1 এর পরিপূরক করার নিয়ম হচ্ছে এটা। তোমাদের কতে কখনো কখনো থাকে বা খতে থাকে যে 1 এর পরিপূরক করো বা 2 এর পরিপূরক করো। এরপরে ক্লাসটা আমি তোমাদের 2 এর পরিপূরক করে দেখাবো কিভাবে 2 এর পরিপূরক করতে হয়। তোমরা অবশ্যই আমার পিছনে ক্লাসে কিন্তু যোগ এবং বিয়োগ ক্লাসগুলো আমার ক্লাসে দেওয়া আছে। তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো ধারাবাহিক আকারে দেখলে তোমাদের 3.1 এর অঙ্ক একেবারেই সমাধান হয়ে যাবে, কোনো আর সমস্যা থাকবে না। এই আমি শিখিয়ে দিলাম। তাহলে বাইনারি এটা আছে, প্রথমে এটার কি করব, প্রকৃত বাইনারি নিয়ে আসবো। তারপর প্রকৃত বাইনারিটারে কি করব, 8 বিট রেজিস্টার করবে। রেজিস্টার করার পরে যে সংখ্যাটা হবে ওই সংখ্যাটারে একেবারে বিপরীতকরণ করে দিব, মানে উল্টিয়ে দেব। তাহলে আমাদের 1 এর পরিপূরক করা শেষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার এই অঙ্কটি বুঝতে পারছো। আর অঙ্কগুলো বুঝতে পারলে একটু যদি তোমাদের উপকারিতা আসে তাহলে অবশ্যই আমার ম্যাথ এডুকেশন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবে, যেন আমি ভিডিওটি দিলেই তোমাদের সাথে পাশে গিয়ে সম্মুখীন হয়। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, দেখা হবে নেক্সট ক্লাসে।